সাত দফা দাবিকে সামনে রেখে শুক্রবার দেশব্যাপী একদিনের ব্যাংক বন্ধের ডাক দিয়েছে সারা ভারত গ্রামীণ ব্যাংক কর্মচারী সংঘ। এই বন্ধের সমর্থন জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মচারী সংগঠন। এদিন তারা রাজধানী আগরতলার অভয়নগর এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সে সঙ্গে রাজ্যের অন্যান্য জায়গায় গ্রামীণ ব্যাংকের যে সকল শাখা রয়েছে সেগুলিতেও বন্ধের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবিগুলিকে সামনে রেখে আগামী ২৭ এবং ২৮ মার্চ টানা দুদিন ব্যাংক বন্ধ কর্মসূচি পালন করা হবে। আটটা ডিমান্ডের মধ্যে যেগুলো প্রায়োরিটি ওয়াইজ আমি দু-তিনটে বলছি। ফার্স্ট ডিমান্ড হচ্ছে সবগুলোই গ্রামীণ ব্যাংকে অনেক বছর ধরে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হচ্ছে না। অ্যাপ্রক্স 30,000 ভ্যাকেন্সি আছে। একটা স্পেশাল ড্রাইভ নিয়ে ওই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করতে হবে, এটা ফার্স্ট ডিমান্ড। আর একটা মেজর ডিমান্ড আমাদের সবগুলোই গ্রামীণ ব্যাংকে ম্যাক্সিমাম 75% আছে ইয়ং জেনারেশন, যারা কোয়ালিফিকেশন হাইলি কোয়ালিফাইড, IBPS পরীক্ষা এক্সাম দিয়ে অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে এখানে আসছে। এসে দেখা হচ্ছে কি জাতীয় ব্যাংকগুলিতে, কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে ওদের এখানের যে নিয়ম কানুনগুলি, সার্ভিস রুল বলুন, সেই প্রমোশন রুল বলুন, লিভ রুল বলুন, আমাদের গ্রামীণ ব্যাংকের সাথে মানে প্রচুর গ্যাপ। আমাদের এখানে প্রমোশন পেতে এক ক্যাডার থেকে আমাদের 6 থেকে 7 বছর লেগে যাচ্ছে, বাট ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 বছরেই ওরা এক ক্যাডার থেকে প্রমোশন পাচ্ছে। আমরা যদি সেম এক্সাম দিয়ে সেম কমপ্লিট করে সেম কাজ করে একই ইয়েতে আছি, তাহলে আমাদের দেশে কেন এটা হবে না? এটা আমাদের লং পেন্ডিং একটা ডিমান্ড। তৃতীয় আরেকটা মেন ডিমান্ড, আমাদের যে DAW ভাই বোনরা আছেন অনেকদিন ধরে তারা গ্রামীণ ব্যাংকগুলিতে, নট অনলি শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সবগুলোই গ্রামীণ ব্যাংকে ওরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মেসেঞ্জারে বা গ্রুপ ডি যেটাকে বলেন, মেসেঞ্জারে যে কাজটা ওরা করছে, বিনিময়ে কত পাচ্ছে? 400 টাকা, 494 টাকা, এমন এক একটা গ্রামীণ ব্যাংকে এক এক রকম। একটা অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের একটা হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করে এজ রিল্যাক্সেশন বা এডুকেশন কোয়ালিফিকেশন রিল্যাক্সেশন করে কীভাবে রেগুলারাইজ করা যায় এটা দেখার জন্য।